বিয়ে কিন্তু বড় জটিল জিনিস, বিয়ে নিয়ে বহুত ওয়াজ হয়, কিন্তু সমাজের মধ্যে এই আলোচনাটা অধিকাংশ স্কিপ করে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজকের যুগের মানুষ না, কত আগের, মানে আমাদের যুগেরও না, আমাদের বাপের যুগেরও না, আমাদের দাদার যুগেরও না, তারও আগের মানুষ। তিনি তার কিতাবের মধ্যে লিখে গিয়েছেন, ইসলামী শাদি নামক কিতাব আছে, সেখানে লিখেছেন ওই যুগের কথা। যুগ কি আগে বেশি খারাপ ছিল না এখন বেশি খারাপ হয়েছে? এটা তো বুঝতেই পারছেন। আমরা 20 বছর আগে কেমন বাংলাদেশ দেখেছিলাম, আজকে কেমন বাংলাদেশ আমাদের সামনে হাজির হয়েছে। 20 বছর আগে, আরে 20 বছর বাদ দেন, 10 বছর আগে এই দেশের সাধারণ মানুষরা কল্পনা করেছে যে শরীফও নাকি শরীফা হবে, এইগুলোও নাকি বাচ্চাদেরকে স্কুলে পড়ানো হবে, এমনকি সরকার চেঞ্জ হলেও LGBTQ আর সমকামিতার পক্ষে প্রমোট আর দালালি ঠিকই চলতে থাকবে। এগুলো 10 বছর আগে এই দেশের মানুষ কল্পনা করেছে? তো এরকম কত জিনিস, শুধু ফেতনা বাড়ছে আর বাড়ছে। তো থানভী রহমতুল্লাহ আলাইহি তো কত আগের মানুষ, 100 বছরের বেশি ব্যবধান আমাদের সাথে। তিনি ওই সময় লিখে গেলেন তার কিতাবের মধ্যে যে এই জামানায় যেহেতু ব্রিটিশরা দেশ দখল করে নিয়েছে এবং ধর্মমুক্ত কর্মশিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে, জেনারেল শিক্ষা যেটা, ধর্মরে সাইড করে শিক্ষিত হবেন, তবে আপনি অনেক বড় শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু সূরা ফাতিহাটা সহিশুদ্ধ করে পড়তে পারেন না, কালেমার অর্থটাও জানেন না, তাওহীদ কারে বলে, শিরিক কারে বলে, সুন্নত কি, বেদাত কি, ঈমান ভঙ্গের কারণ কি, এরকম বেসিক জিনিসগুলো পর্যন্ত ধারণা হয় না, এরকম শিক্ষা। তিনি বললেন এগুলোর কারণে ব্যাপকভাবে ধর্মত্যাগের ফিতনা ছড়িয়ে গেছে, রিদ্দার ফিতনা, মুরতাদ হওয়ার ফিতনা ছড়িয়ে গেছে। বিপুল পরিমাণ মুসলমান এখন এমন আছে যারা নিজের ঈমানদার মনে করে অথচ নিজেদের অজান্তেই তারা বেঈমান হয়ে আছে, কিন্তু ওরা জানেই না যে ওদের ঈমান নষ্ট হয়েছে। যেমন উযু ভাঙার কারণ কেউ যদি না জানে, দেখা যাবে শুয়ে ঘুমাচ্ছিল, দাঁড়িয়ে আবার নামাজ শুরু করে দিয়েছে, অথবা গা থেকে রক্ত বের হয়েছে, ও জানে না, রক্ত বের হলে উযু ভাঙে, আবার ঠিকই নামাজ চালিয়ে যাচ্ছে। হতে পারে উযু ভাঙার কারণ যে জানে না, কখন উযু করা লাগবে সে বুঝবে কিভাবে? একইভাবে ঈমান ভাঙার কারণ যারা জানে না, ঈমান কি আছে না গেছে ওইটাই এনশিওর করবে কিভাবে? তো তার জামানায় তিনি বললেন যে মেয়েকে যদি কোনো জেনারেল শিক্ষিত ছেলের কাছে দিয়ে দাও, কার পরামর্শ? আমার না, থানভী রহমতুল্লাহ আলাইহি, আজকের যুগের লোক না, আমাদের দাদা পীরের পীর। তিনি লিখে গেলেন যে মেয়েকে যদি কোনো জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলের কাছে বিয়ে দাও, কোনো একজন যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের মাধ্যমে তার ঈমানটা একটু যাচাই করে নিও। ডিভাইস যেমন গাড়ি কিনতে চাইলে ভালো মেকানিক ডেকে অনেক সময় একটু তাকে দিয়ে টেস্ট ড্রাইভ দেয়, দেখতো তুই চালায় গাড়িটা ঠিক আছে কিনা। কম্পিউটার কিনতে গেলে, ডিভাইস কিনতে গেলে মানুষ এই বিষয়ে যারা অভিজ্ঞ অনেক সময় তাদের দ্বারা চেক করিয়ে নেয়। তিনি বললেন যে মেয়েকে বিয়ে দিলেও চেক করায় নিও কোনো আলেমের মাধ্যমে, ছেলেটা অন্তত ইমানদার আছে কিনা। কারণ আমল না থাকলে, আমল হয়তো আমল আল্লাহ মাফও করে দিতে পারে, যদি এমন আমলে দুর্বলতা ছিল আল্লাহ মাফও করে দিতে পারে, লেকিন ইমানহীন যদি হয় এই অবস্থায় তো বিয়ে দিলেও বিয়ে হবে না, যতদিন সংসার করবে বাচ্চা কাচ্চা পয়দা হবে, এগুলো জিনা আর হারামজাদা ছাড়া ভিন্ন কিছু হবে না।